হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডেজ টপিক খুব ইজি ওয়েতে আমি দেখাবো এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক। সো লেটস ওয়াচ দ্য টপিক। সে হয়তো টিভি দেখেছে, তারা হয়তো ভাত খেয়েছে। তাহলে আমরা এখানে দেখছি সে হয়তো টিভি দেখেছে, তার মানে আমরা হয়তো ওয়ার্ডটার মধ্যে দিয়ে বুঝতে পারছি যে আমি শিওর নয়, হয়তো মানে আমি সন্দেহ করছি, হয়তো সে টিভি দেখা হয়ে গেছে তার, আমি সন্দেহ করছি, হয়তো সে টিভি দেখেছে, হয়তো সে এসেছে, হয়তো সে ভাত খেয়েছে, হয়তো সে ঘুমিয়েছে, হয়তো সে একটি বই কিনেছে। তাহলে আমরা হয়তো বলতে আমরা শিওর নয় যে সে কাজটা করেছে কি না। প্রথমে আমরা এই হয়তো শব্দটাই বাদ দেব। সে টিভি দেখেছে, দেখেছে মানে দেখা শেষ হয়েছে সবেমাত্র। যে কাজ সবেমাত্র শেষ হয়েছে তার জন্য আমরা কি করি? আমরা হ্যাভ হ্যাজ ইউজ করি। তাহলে সে দেখেছে, হি হ্যাজ। যে কাজ সবেমাত্র শেষ হয়েছে তার জন্য আমরা হ্যাভ হ্যাজ দিই, হির পরে হ্যাজ হয়। এবারে এটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে কাজ রিসেন্ট শেষ করা হয়েছে, হ্যাজ। এবার এই দেখা ইংরেজি যেটা, তার থার্ড ফর্ম হবে ওয়াচ, WATCHED, থার্ড ফর্ম। আমরা হ্যাভ হ্যাজের পরে সবসময় অ্যাকশন ভার্বের থার্ড ফর্মটা রাখি। তার মানে হ্যাজ ওয়াচড, দেখা হয়েছে, দেখা হয়ে গেছে, রিসেন্ট। কি দেখা হয়েছে? টিভি। তাহলে আমরা সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি পাচ্ছি? হি হ্যাজ ওয়াচড টিভি। হি হ্যাজ ওয়াচড টিভি, সে টিভি দেখেছে। সেমভাবে হয়তো শব্দটা আমি বাদ দিয়ে যদি করি, তারা ভাত খেয়েছে, তাহলে আমি বলবো দে হ্যাভ ইটেন রাইস। এটা বলবো, দে হ্যাভ ইটেন রাইস। ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়ে গেছে সবেমাত্র। ওকে, এবারে আমরা যদি এখানে হয়তো শব্দটা অ্যাড করি, হয়তো শব্দটা অ্যাড করি, হয়তো মানে কি? আমরা মে ব্যবহার করব, হতে পারে। মে মানে হতে পারে। আমরা তাহলে হির পরে মে ওয়ার্ডটা রাখবো, হি মে। এখানে দের পরে আমরা রাখবো দে মে। কিন্তু এই সেন্টেন্সটা কারেক্ট, কিন্তু এই সেন্টেন্সটা রং। এর কারণ কি? মেয়ের পরে হ্যাজ বসানো যাবে না। মেয়ের পরে কেন হ্যাজ বসানো যাবে না আমি এটা বলছি, দেখো। আমরা হ্যাভ এবং হ্যাজ দুটোকে আমরা সেমভাবে ধরি, আছে, ঠিক আছে? এবারে দেখো, আমরা গো আর গোজ, এই দুটো তো সেম। তাহলে গোটা আমরা কখন লিখি? যখন আমরা ভার্বের বেস ফর্ম, এটাও বেস ফর্ম, এটাও বেস ফর্ম, গো। কিন্তু ভার্বের সঙ্গে আমরা এস কখন দেব? যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট থাকবে, হি, শি, ইট। এবারে বলি, গো আর হ্যাভ যেমন সেম, মানে গো ভার্বের বেস ফর্ম, হ্যাভও ভার্বের বেস ফর্ম, গোজ এবং হ্যাজ। একা গোর সঙ্গে যেমন ইএস যোগ করলে গোজ হয়, হ্যাভের সাথে এস যোগ করলে হ্যাজ হয়, ঠিক আছে? এবারে এখানে মডাল ভার্ব মে ইউজ হয়েছে। মে ছাড়াও অনেক মডাল ভার্ব আছে, যেমন ক্যান, শুড, উড, কুড, এগুলো। আচ্ছা, একটা সেন্টেন্স বলো তো আমাকে। আই ক্যান গো নাকি আই ক্যান গোজ, কোনটা হবে? আই ক্যান গো অর আই ক্যান গোজ, কোনটা হবে? নিশ্চয়ই তোমরা বলবে গোটা হবে। এর কারণ হলো আমরা মডাল ভার্ব ক্যানের পরে কখনো ভার্বের সাথে এস অ্যাড করতে পারবো না। সেই রকম যদি আমরা হ্যাভ ব্যবহার করতে বলি ক্যানের পরে, তাহলে ক্যানের পরে কোনটা ব্যবহার করবে? হ্যাভ ব্যবহার করবে নাকি হ্যাজ ব্যবহার করবে?
নিশ্চয়ই আমরা হ্যাভ ব্যবহার করব, কারণ আমরা ক্যানের পরে, এই ক্যানের পরে আমরা ভার্বের সাথে এস রাখতে পারবো না, সেই জন্য আমরা হ্যাজটা ব্যবহার করব না। ক্লিয়ার? তাহলে ক্যান যদি একটা মডাল ভার্ব হয়, এখানে মেটাও কিন্তু একটা মডাল ভার্ব। এই মেয়ের পরে কখনো ভার্বের সাথে এস হবে না, ওই জন্য আমরা সবসময় মেয়ের পরে হ্যাভ বসাবো। যদিও এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার আছে, তোমার মনে হতে পারে যে হি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে তাহলে হ্যাজ হবে না। আমরা হির পরে এইটা দেখছি, আমরা এটার সাথে এটা ম্যাচ করাবো, এটার সাথে লাফিয়ে এটা ম্যাচ করাবো না, আমরা এটার সাথে এটা ম্যাচ করাবো পাশে যেটা আছে। তাহলে মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, এগুলোর পরে মে সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম হবে এবং এই ভার্বের সাথে কখনো এস অ্যাড হবে না, ওই জন্য আমরা কখনো হ্যাজ বসাতে পারবো না। ক্লিয়ার হলো? তাহলে আমি হি মে হ্যাভ ওয়াচড টিভি, এটার মানে হলো সে হয়তো টিভি দেখেছে। সেমভাবে দে মে হ্যাভ ইটেন রাইস, দেখো এখানে অলরেডি মেয়ের পরে হ্যাভ আছে, তাহলে তারা হয়তো ভাত খেয়েছে। আমি শিওর নয় তারা ভাত খেয়েছে কিনা, সেই জন্য আমি হয়তো কথাটার জন্য মেটা ব্যবহার করলাম। ক্লিয়ার? আমরা কেন মেয়ের পরে হ্যাজ বসাবো না সেটা আমি ক্লিয়ার করেছি ওখানে। মডাল ভার্বের পরে কখনো ভার্বের সাথে এস হয় না, ওই জন্য আমরা মেয়ের পরে হ্যাজ মানে এস থাকবে এরকম ভার্ব দিতে পারবো না, ওই জন্য মে হ্যাভ, মে হ্যাভ। এবারে আমরা কেন হ্যাভ বসালাম, কেন মে বসালাম, কেন ভার্বের থার্ড ফর্ম বসালাম সেটা আমরা এক্সপ্লেন করলাম। এবারে দেখো একটা মজার জিনিস, এখানে আছে হয়তো টিভি দেখা হয়েছে। ভালো করে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হয়তো টিভি দেখা হয়েছে, আমি হয়তো কথাটা বাদই দিলাম। টিভি দেখা হয়েছে, ভাত খাওয়া হয়েছে, চিঠিটি লেখা হয়েছে, গানটি শোনা হয়েছে, ইংরেজি শেখা হয়েছে, ইংরেজি বলা হয়েছে। তাহলে কাজগুলো শেষ হয়েছে, রিসেন্ট শেষ হয়েছে, তার জন্য আমি একটু আগে কি বললাম, সবেমাত্র শেষ হয়েছে বলতে হ্যাভ হ্যাজ মানে প্রেজেন্ট পারফেক্ট। এবারে দেখো এখানে টিভি দেখা হয়েছে, কে টিভি দেখেছে আমি বলেছি? বলিনি। এখানে যেমন সে টিভি দেখেছে তাহলে হি দিয়েছি, এখানে তাহলে কে দেখেছে সেটা নেই, জাস্ট বলা হয়েছে টিভি দেখা হয়েছে। তাহলে টিভি শব্দটা আমরা আগে বসাবো, টিভি। তাহলে টিভি কি করা হয়েছে? টিভি দেখা হয়েছে, যে কাজ সবেমাত্র শেষ হয়েছে হ্যাভ হ্যাজ। তাহলে টিভি সিঙ্গুলার আছে, টিভি সিঙ্গুলার আছে, তা আমরা বসাবো হ্যাজ, টিভি হ্যাজ। আর দেখা ইংরেজি ওয়াচড। তাহলে টিভি কি কোনো মানুষ যে টিভিটা গিয়ে দেখেছে? না, এই টিভিটাকে অন্য কেউ দেখেছে, তাহলে সেটা বোঝানোর জন্য আমাদের হ্যাজের পরে একটা বিন ইউজ করব। টিভি হ্যাজ বিন ওয়াচড। যেমন দেখো এখানে যখন আমি মে দিইনি, হি হ্যাজ, আমি এখানে হ্যাজ দিয়েছিলাম, হির পরে হ্যাজ হয়, হি হ্যাজ ওয়াচড, সে দেখেছে। সরাসরি হ্যাজের পরে ওয়াচড কেন আছে? কে টিভি দেখেছে সেই ব্যক্তির নাম আছে, হি হ্যাজ ওয়াচড, সে দেখেছে। কিন্তু এখানে যদি বিনটা আমি না দিই, এইরকম করি টিভি হ্যাজ ওয়াচড, তাহলে টিভি কি কোনো ব্যক্তি যে টিভি দেখেছে? না, টিভিটাকে দেখা হয়েছে অন্য কারোর দ্বারা। এটা বোঝানোর জন্য এই রকম রাখলে হবে না, এটা বোঝানোর জন্য আমাকে বিন রাখতে হবে। যাই হোক, সেন্টেন্সটা যেমন ছিল আমি তেমন রাখি। হয়তোর জন্য মে দিয়েছিলাম। টিভি হ্যাজ বিন ওয়াচড, টিভি দেখা হয়েছে। এখানে সেমভাবে হয়তো যদি না রাখি তাহলে কি হবে? ভাত খাওয়া হয়েছে, রাইস হ্যাজ বিন ইটেন,
তার মানে কি ভাতটা কে খেয়েছে তার নাম বলিনি, অথচ ভাতটা খাওয়া হয়ে গেছে রিসেন্ট, তার জন্য হ্যাভ হ্যাজ। আর কে খেয়েছে ভাতটা শেষ করেছে খাওয়াকে সে নেই, সেই জন্য বিনটা। তারপরে ভার্বের থার্ড ফর্ম ওয়াজড ইটেন। সেরকম ইংরেজি শেখা হয়েছে, ইংলিশ হ্যাজ বিন লার্নড। ক্লিয়ার? ক্রিকেট খেলা হয়েছে, ক্রিকেট হ্যাজ বিন প্লেইড। আর যদি বলি আমি ক্রিকেট খেলেছি বা সে ক্রিকেট খেলেছে, তখন হবে আই হ্যাভ প্লেইড ক্রিকেট বা হি হ্যাজ প্লেইড ক্রিকেট। যে কাজটা করেছে সে যদি না থাকে অথচ কাজটা হয়ে গেছে এরকম বলবো, তখন হ্যাজ বিন হ্যাভ বিন। এবারে হয়তো কথাটা যদি আমি অ্যাড করি, হয়তো টিভি দেখা হয়ে গেছে, আমি শিওর নয় টিভিটা কে দেখেছে আমি বলছি না, বলতে চাইছি না। হয়তো টিভি দেখা হয়ে গেছে মানে টিভি দেখার কাজটা হয়তো হয়ে গেছে, আমি শিওর জানি না হয়ে গেছে কি না, তবে আমি এরকম বলতে পারি হয়তো টিভি দেখা হয়ে গেছে, হয়তো ইংরেজি শিখেছে, হয়তো ইংরেজি শেখা হয়েছে, হয়তো ক্রিকেট খেলা হয়ে গেছে। তো হয়তো বলতে আমরা মেয়েটা এখানে ব্যবহার করব। আর মেয়ের পরে কেন হ্যাজ হবে না একটু আগে এক্সপ্লেন করলাম। মেয়ের পরে কখনো ভার্বের সাথে এস হয় না, ওই জন্য মেয়ের পরে সবসময় হ্যাভই হয়। তাহলে রাইসের পরে যদি রাইসটাও সেমভাবে এরকম করি যে হয়তো ভাত খাওয়া হয়েছে, হয়তো ভাতটা খাওয়া হয়ে গেছে, হয়তো বলতে আমরা এখানে মেয়ে দেব। আর মেয়ের পরে কখনো ভার্বের সাথে এস হয় না, ভার্বের সাথে হ্যাভ হয়। কে শিখেছে? রামু। শিখেছে রিসেন্ট, হ্যাজ। আর শেখা লার্নড, LEARNT, লার্নড হিন্দি। রামু হিন্দি শিখেছে, রামু হ্যাজ লার্নড হিন্দি। হয়তো শিখেছে, আমি ঠিক জানি না, হয়তো মে, কিন্তু মেয়ের পরে তো হ্যাজ ভার্বের এস হয় না, মে হ্যাভ। ক্লিয়ার? তারপরে হয়তো মাছ ধরা হয়েছে, কি ধরা হয়েছে? মাছ, ফিশ। এবারে কে ধরেছে? নেই, তাহলে আমি বলতে পারি ফিশ। তাহলে হয়তো ইংরেজি দিয়ে দাও মে, মেয়ের পরে হ্যাভ হয়, আর ক্যাচের থার্ড ফর্ম কট হবে। ফিশ মে হ্যাভ কট, হয়তো মাছ ধরা হয়েছে। এবারে প্রশ্ন হলো সেন্টেন্সটা ভুল আছে কেন? যে মাছ ধরেছে সেই ব্যক্তি নেই, তাহলে হ্যাভ হ্যাজের পরে বিন ওয়ার্ডটা আসবে। তার মানে প্যাসিভ, CAUGHT। কেউ যদি প্যাসিভের পর সমস্ত টপিকগুলো দেখতে চাও ভয়েস চেঞ্জে আমাকে বলতে পারো, তাহলে আমি লিঙ্ক শেয়ার করব তোমাদের কাছে। এবারে এই সেন্টেন্স দুটো তোমরা নিজেরাই মেক করো। হয়তো গান গাওয়া হয়েছে আর মেয়েটি হয়তো চিঠিটি লিখেছে। সো কেমন লাগলো টপিকটা? ছোট্ট একটা লাইক করতে ভুলো না, আর আমাকে বলতে ভুলো না নেক্সট টপিক যদি কোনো প্রয়োজন হয় কোনো টপিকের আমাকে অবশ্যই জানিও। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। টিল দেন আরাইভ, ওকে, বাই বাই।